কলকাতা উত্তর শহরতলি পানিহাটি পৌরসভার অন্তর্গত আগরপাড়ায় গঙ্গা তীরে গাছপালা ঘেরা এক মনোরম আধ্যাত্মিক পরিবেশে অবস্থিত আনন্দময়ী মায়ের আশ্রম। আমি আর আমার মা আজ যাচ্ছি সেই মায়ের আশ্রমে। আগরপাড়ায় এই তেঁতুলতলা বাস স্টপ থেকে সোজা রাস্তা চলে গেছে আনন্দময়ী মায়ের আশ্রমের দিকে। যারা বাসে করে আসবেন তারা তেঁতুলতলা স্টপে নেমে অটো ভাড়া করে সেখান থেকে চলে আসতে পারবেন। আর যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদহ থেকে মেইন লাইনের ট্রেনে করে আগরপাড়া নেমে সেখান থেকে অটো নিয়ে চলে আসবেন। গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়, আমরা রাস্তায় প্রচুর জল পেয়েছি। ভাবছিলাম আশ্রমের সামনে যদি এরকম জল দাঁড়ায় তাহলে মাকে নিয়ে কি করে নামব, কিন্তু একটু পরেই দেখলাম রাস্তায় জল নেই। বাদিকের এই পথ ধরে এগিয়ে চললাম মায়ের আশ্রমের দিকে। তেঁতুলতলা থেকে মায়ের আশ্রম পর্যন্ত আসতে সময় লেগেছিল মিনিট 10 মতো। আশ্রমে প্রবেশ করেই ডান দিকে বেশ বড় পার্কিংয়ের জায়গা দেখলাম। বিরাট এলাকা জুড়ে মায়ের এই আশ্রমের পরিধি। সামনে ডান দিকে এটি নাট মন্দির। নাট মন্দিরে ঢোকার আগে রয়েছে বাদিকে সুন্দর এই কৃষ্ণ মূর্তি এবং ভগবান শিবের মূর্তি। এবারে আমরা ঘুরে দেখব নাট মন্দিরটি। গর্ভগৃহের প্রথমেই রয়েছে স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজের পাথরের মূর্তি। ইনি হলেন শ্রী মায়ের মা মোক্ষদা সুন্দরী দেবী। স্বামী মঙ্গলগিরির কাছ থেকে সন্ন্যাস গ্রহণের পর স্বামী মুক্তানন্দ গিরি নাম ধারণ করেন। 1982 সালে মায়ের উপস্থিতিতে এই মূর্তি স্থাপিত হয়। এর পাশেই রয়েছে যোগেশচন্দ্র স্মৃতি মন্দির। আনন্দময়ী মায়ের উপস্থিতিতে বাংলার 1367 সালে এখানে নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়। এই গর্ভগৃহে রয়েছেন ভোলানাথ, যোগেশ্বর, নির্মলেশ্বর রূপী 3 শিবলিঙ্গ। এটি রাজরাজেশ্বরী শ্রী শ্রী মা আনন্দময়ীর মাতৃমন্দির। আনন্দময়ী মা 1896 সালে 30 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল একই জেলার বিদ্যাকূট গ্রামে। পিতা বিপিন বিহারী ভট্টাচার্য মুক্তানন্দগিরি নামে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। হয়তো পৈতৃক সূত্রেই আনন্দময়ী মায়ের মধ্যেও আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, কারণ ছোটবেলা থেকেই তার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা দেয়। তখন থেকেই হরিনাম কীর্তন সুরে তিনি আত্মহারা হয়ে যেতেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আনন্দময়ী মায়ের স্নেহের পাত্র ছিলেন। নাট মন্দিরের এই চতুর্থ গর্ভগৃহে দেখলাম রাধাকৃষ্ণের অনেকগুলি বিগ্রহ। পঞ্চম গর্ভগৃহে অধিষ্ঠাত্রী দেবী মা কালী। এই নাট মন্দিরে সোম থেকে শনি শ্রীগুরু স্তোত্র, হনুমান চল্লিশা, মাতৃনাম, শ্রীমদ্ ভগবত পাঠ, সৎসঙ্গ ও সান্ধ্য কীর্তন অনুষ্ঠিত হয়। নিত্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতে মঙ্গল আরতি, সকাল 9টায় বিগ্রহ পূজা, দুপুরে ভোগদান, বিকেলে ধ্যান, যজ্ঞ, তপ। নাট মন্দির থেকে বেরিয়ে ডান দিকে এটি আশ্রমের অফিস ঘর। এখানে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়। এছাড়াও এখানে কেনাকাটার জন্য নানা রকমের জিনিসপত্রও রয়েছে। আশ্রমের এই দিকেই গঙ্গা প্রবাহিত। এই পাশেই রয়েছে ধ্যান মন্দির।
এখানে জুতো পরে প্রবেশ করার অনুমতি নেই। এখানে দেখলাম পঞ্চবটী তলায় ধ্যানরত মহাদেবের অপূর্ব সুন্দর একটি মূর্তি। আশ্রমের এই দিকটা সত্যি খুব সুন্দর, সুন্দর গাছপালায় ঘেরা, পাশেই প্রবাহিত গঙ্গা, আর গঙ্গার বুকে ভেসে বেড়াচ্ছে ছোট বোট। সব মিলিয়ে অপূর্ব সুন্দর একটি পরিবেশ। পঞ্চবটী তলায় রয়েছে একটি শিবলিঙ্গ আর এই হোমকুণ্ড। এখানে আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানে হোমযজ্ঞ করা হয়। আনন্দময়ী মায়ের আশ্রম প্রতিষ্ঠার আগে এই জায়গাটি ছিল উত্তর কলকাতার বিশিষ্ট আইনজীবী সমাজসেবী ভূপেন্দ্রনাথ বসুর বাগানবাড়ি। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু পুণ্যভূমি পানিহাটি থেকে কামারহাটি যাবার পথে এই স্থানে মাঝে মাঝে বিশ্রাম নিতেন। তাই এর স্থান মাহাত্ম্যে মুগ্ধ হয়ে আনন্দময়ী মা এখানে 1960 সালে আশ্রম প্রতিষ্ঠা করেন। এই দিকে রয়েছে মায়ের ঘাট ও পবিত্র জপ কুটির। এখানে এখন সংস্কারের কাজ চলেছে। এই জপ কুটিরে বসে ভক্তরা নাম জপ করে থাকেন। আশ্রমে ঢোকার মুখেই রয়েছে এই মাতৃনিবাস। এখানে ভক্তদের থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে সুন্দর ঘাট বাঁধানো পুকুর, আর পুকুর পাড়ে মা গঙ্গার সুন্দর একটি মূর্তি। এর পাশেই দোল মঞ্চ, যেখানে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, আর তার পাশে বিরাট নাগকেশর ফুলের গাছ। এটা এখানকার যজ্ঞশালা, যেটা এখন বন্ধ রয়েছে দেখছি। এখান থেকে সোজা হেঁটে গেলে রয়েছে এখানকার গোশালা। এখানে গোমাতাদের সুন্দর পরিচর্যা হয়ে থাকে। এদিকে রয়েছে ভোলানাথ ধাম ও আনন্দ ধ্যানপীঠ। বাদিকে এই যে বিল্ডিংটা দেখছেন, এটা ভোলানাথ ধাম। এখানে ভক্ত ও দীক্ষিতদের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু সাধারণ মানুষের থাকার অনুমতি নেই। আর সামনে এটা হচ্ছে আনন্দ ধ্যানপীঠ। 1995 সালে বুদ্ধ পূর্ণিমার দিন আনন্দময়ী মায়ের জন্ম শতবর্ষে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। মন্দিরের ভেতরে আনন্দময়ী মায়ের সুন্দর শ্বেতপাথরের মূর্তি রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এখানে সকাল 9টা থেকে 12টা আর বিকেলে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকে। পুরো আশ্রমটাই এত সুন্দর গাছপালায় ঘেরা যে এখানে আসলে মন ভরে যায়। সামনের এটাই ভোলানাথ ধাম, যেখানে ভক্তরা এসে থাকতে পারেন। এবারে আমরা দেখে নেব আনন্দ ধ্যানপীঠ। ও, আমার মাকে একটু নিয়ে আসি তাহলে এখানে।
এই হচ্ছে মায়ের ধ্যান মন্দির। শুনলাম এদিকে একটা বড় রুদ্রাক্ষের গাছ রয়েছে, আমরা এখন সেটা দেখতেই যাচ্ছি। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তবে কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পারলে একবার জায়গাটা ঘুরে দেখে যাবেন। রুদ্রাক্ষের গাছ, ও রুদ্রাক্ষ স্পর্শ করিবেন না। আচ্ছা, ও বাবা কি সুন্দর, বাহ, এটা একটা রুদ্রাক্ষের গাছ। এখানে এটাও কি মায়ের সময়ের তৈরি? এটা পরবর্তীকালে রোপণ করা হয়েছে। এটা মায়ের সময়ের না, এটা পরবর্তীকালে লাগানো হয়েছে গাছটা। হ্যাঁ, এটা তো কাঁঠাল গাছ। ও বাহ, ও কাঁঠাল হয়ে রয়েছে, বাহ কি সুন্দর। হ্যাঁ, বাহ, কি সুন্দর কাঁঠাল হয়ে আছে গাছে।